মগো বরিশালের গ্রামগুলো শীতকালে দেখলে এত সুন্দর লাগে, মনে হয় যে নতুন করে ঘন্টা দিয়ে গাঙ্গের কুলে বয় থইছে। এও কি ভাবন যায়? দেখলে ভালো লাগে না কে? কত সুন্দর দৃশ্য, যে বেটায় অন্ধ হে বেটা দেখে কইব ওমর খোদা কমে আইয়ে বললাম। দেখার পরও যদি কারো ভালো না লাগে নে ভাই হারে কইছে মুই শিগগির পাবনা যাইয়া হাসপাতালে ডাক্তার দেখান। আর নে ভাই মোরা বরিশালের গ্রামগঞ্জে যারা থাই হ্যাগো প্রত্যেক ডেলি ঘুমি ভাঙ্গে পাখির কিচির মিচির শব্দে। মোরা বেন্নে গেলে ঘুমে গনে উঠতে হগলডি মিললে এই কুয়াশার মধ্যে আইল পারি দিয়ে নে ভাই আইয়ে পড়ি এক গ্লাস তাজা খেজুরের রস খাওয়ার পাইনি। কারণ নে ভাই বাড়ি মোর বরিশাল জেলা, আর খেজুরের রসের জন্য মগো বরিশালই সেরা। কথায় আছে মগো বরিশালের যশ খেজুরের রস, ঐতিহ্য রেখেছে ধরে কার্তিক মাসে খেজুর গাছ কাটা ছিড়া করে। শীতকালে গ্রামগঞ্জে ওডে ব্যামাকটি ভরে গাছি ভাই মাঠে যায় কুয়াশার ঘরে। গাছে গনে নামায় রস, এইদিকে বাড়তে মগো পিঠাপুলির লুডা লুডি, আর হেরফান নেই কলম বরিশাল জেলায় মগো বাড়ি। প্রত্যেক বছর শীতকাল আইলে শহরে গনে বাইক লইয়ে ব্যামাকটি আই পরে মগো গ্রামে তাজা রস খাওয়ার পাইনি। আর মানুষজন আইবে না কিনলে গেরমের রস খেজুর গাছে কোনে গিলেস পাইতে খাওয়া একই শহরে বইছে সম্ভব কোনোদিনও। আর না ভাই রস খাইয়ে যে মানুষজন ক্ষান্ত হয় বিষয়টা কলম এই রমের না। কেউ কেউ আড়ি সহ কিনে লই যায় বাড়তের পান্নে, কেউ বোতল ভরিয়ে লই যায় বাড়তের মানের পান্নে কিনে রস। কারণ বাড়তে রস জাল দিয়ে হেয়ে গরম করে একটু টানাইয়ে খাওয়ার যে কি স্বাদ কইয়ে বুঝন যাইবে নামনে গো। আর বেন্নে গেলে রস ভালো করে জাল দিয়ে ঘন করিয়ে যদি একটু সিন্নি হয়, রসের সিন্নি খাটি আহারে সব না সে তো মিডিয়ায় মুখ মারিয়েই খাওয়ার মতো জিনিস মোহে লাগিয়ে থাকবে একবার যে খাইবে বেন্নে গেলে গিয়ে। হুদা কুয়াশা থাকলেই কলম বেন্নে কাল সুন্দর হয় না, দামি দামি জামা কাপড় ব্লেজার কোট পরলেই কলম শীত নামে না। শহরে কোনো শীতের আসল মজা আদ্য জন্মে উপভোগ করা সম্ভব না। ভাই শীতের আসল মজা যদি আপনাকে হগলটির উপভোগ করতেই হয় হ্যালে কলম আইতে হইবে মগো গ্রামে। গ্রামের মেঠো পথে বেন্নে কালে আটতে বাইরে এরকম কুয়াশার মধ্যে কোহর দিতে দিতে আটখালা যাই একটা রংসা খাওয়ার মজাই আলাদা। আর নিস্তব্ধ কোলাহল মুক্ত বেন্নে কালে নির্জন গ্রামীণ মেঠো পথে একলা একলা আডার যায় অন্য রকমের অনুভূতি আছে, যা বর্তমান সময়ের বর্তমান জমানার খুব কম মানুষই উপভোগ করতে পারছে। মগো গ্রামগঞ্জে বেন্নে গেলে প্রত্যেকটা বাড়িতে পিডিয়া পুলির তো লুডালুডি লাগিয়ে যায়, একসের হরিলুডের বাতাসার নান পিডিয়া বানায় হগলডির ঘরে, যার মধ্যে বিভিন্ন কিসিমের রং বিরঙ্গের পিডিয়া থাকলেও এর মধ্যে কাশি কোষা পিডিয়াটা বানাইয়ে রসে ভিজাইয়ে খাওয়াটা একসের জনপ্রিয়। চাউল বাটটা হাজে দিয়ে এই পিডিয়াটা বাজলেই হয়। অনেকে আবার একগরে কলম শীতই পিডিয়াও কন আপনারা। পাহাড় গনে উড়াইয়ে গরম রসের মধ্যে এগুলো ভিজাইয়ে খালি এর মধ্যে একটু দুধ ডালিয়ে কতক্ষণ রাখতে দিলেই হয়ে যায়। কতক্ষণ পর এগুলো ফুললে একটা টুপো টুপো হয়ে যায়, একবারে নরম, এক খাইতে যে কি স্বাদ, হুড়ুয়া খাইলেই মাথা নষ্ট হয়ে যায়। পিডিয়া তো বাতি দিলাম। এই লগে কলম আরো একটা জনপ্রিয় পিডিয়া আছে গইলে শীতের বাবা পিডিয়া। এই পিডিয়াগুলো দেখতেও যেরকম রাঙ্গা সাঙ্গা সুন্দর, এই পিডিয়াটা খাইতেও কলম একসের স্বাদ। এটা বানাইতে কলম মিন্না তো কম, খালি কলে গনে চাউল গুড়ি করিয়া আইনিয়া না হইল কোরাইয়া আর মিডিয়া কোরাইয়া এরপরেই বানান যায় কলম এই পিডিয়াগুলো। তবে না ভাই আপনাকে হগলডির দিন শেষে মুই এক কথাই কমু, গ্রামের মজা গ্রামে। শীতকালের মতো গ্রামের মজা দুনিয়াতে আর কোনো হানে নাই। আর হেললে গিয়ে শীতকালে যদি আপনারা হগলডি একটু অবসর সময় পান অবশ্যই বেড়াইতে আই পারবেন কলম গ্রামের বাড়িগুলো। আর এই গ্রামের ঘর বাড়ি মেঠোপথ রাস্তাঘাট গিরিয়েই কলম রয়েছে আপনাকে সেই শৈশবের সব স্মৃতিগুলো, এগুলো কি ভুলিয়ে যাওয়া যায় কন্দি?